বন্ধুরা, আমি চলে এসেছি নোয়াখালী সদর মাইজদি। এটা হচ্ছে আমার মামার বাড়ি। তো সুপ্রভাত বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই খুব সুস্থ আছেন। আমি হঠাৎ একটু নোয়াখালী আসলাম একটা কাজে, মাইজদি, যেটা হচ্ছে নোয়াখালী শহরে মেন রোডের পাশেই যে বাসাটা। তো হঠাৎ করেই আমি নোয়াখালী মাঝদিতে এসেছি। তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসি, একটা ট্রাভেল ইভেন্টসের মধ্যে একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসি। তো মাইজদি শহরের মধ্যে যে মানুষের যে জীবনযাপন বা তাদের বিল্ডিং স্ট্রাকচার বা কি সুন্দর অবস্থায় আছে, এগুলো আসলে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। খুব বৃষ্টি হচ্ছে, আমি ছাতি মাথায় আমাকে দেখতে পাচ্ছেন একটা খুব পুরনো বিল্ডিং। এটা অনেক দিন আগের যে বিল্ডিংটা। আমি ঠিক মেন সদরে আছি। প্রথমে আপনারা যে রাস্তাটা দেখলেন, ওখানে আপনার সোনাপুর রোড, শেষ উপকূল, যেখানে যে সোনাপুরে থামে, দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘরগুলা অনেকটা আপনার ইন্ডিয়ার যে চেন্নাইয়ের যে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, এসব যে ঘরগুলা, ওই ঘরের মতো স্টেজ। আমি সামনে একটা মন্দিরে যাব। এই মন্দিরটাতে আপনার সারা বছর দুর্গাপূজা হয়, প্রতি বছর দুর্গাপূজা হয়, খুব বড় আকারে পূজা হয়। তো আমি এবার চিন্তা করেছি যে আপনাদের মাঝে একদিন একটা ব্লগ নিয়ে আসবো, যদি আমি থাকতে পারি। তো আপনাদেরকে রাতের যে লাইটিংটা হয় পুজোর, সেটা আমি দেখানোর চেষ্টা করব। এই পূজা মণ্ডপটার নাম হচ্ছে গিয়ে অম্বিকানগর পূজা মণ্ডপ। ঠিক আমার মামার বাড়ির পাশেই মণ্ডপটা অবস্থিত। এখানে বড় করে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, আরও শনি পূজা হয় প্রতি শনিবার। এবং দেখতে পাচ্ছেন এখানে পুরো গ্যাসের লাইন আছে। ঠিক এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হয়তো একদিন ভরাট হয়ে যাবে। আমি যখন ছোট ছিলাম, এখানে আসলে তেমন একটা বিল্ডিং ছিল না। এখানে আমি গোসল করতাম, এই পুকুরটাতে আমি স্নান করতাম সব সময়। আমি আমার মামাতো ভাই ছিল, তাদের সাথে এসে আমি এখানে স্নান করতাম। ঠিক যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখানে মাছের বাজার আছে, বড় বাজার আছে। তো পুরো বৃষ্টির কারণে আমি আসলে মাছের বাজারে যেতে পারিনি। তো এক সময় যদি কোনো সময় মাছের বাজারে যাই, বড় হাঁস মুরগির বাজার আছে, সবজির বাজার আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো, আমি আশা করি। তো এই সোজা ধরে এখন আমি আপাতত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই রাস্তাটা ধরে হচ্ছে গিয়ে আপনার আমার পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব হচ্ছে কি উকিলের বাসা আছে। তো সোজা আমি আপনাদেরকে নিয়ে যাব একটা মন্দিরে। দেখতে পাচ্ছেন বিরাট বড় পুকুর। এই পুকুরটা হয়তো একটা সময়, যেটা বললাম, যে ভরাট হয়ে যাবে, সব বিল্ডিং হয়ে যাবে। এগুলো এখন পুরো দমে এখন সব বিল্ডিং হয়ে গেছে, পুরো শহরটা নোয়াখালীর। তো যেখানে আমি দীর্ঘ 3 বছর পর আমি আমার মামার বাড়িতে আসছি, খুব বৃষ্টি বর্ষাকালের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক ডান দিকে একটা রোড গিয়েছে, আর ঠিক যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রংধনু বিউটি পার্লার লেখা, আপনার এই যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা হচ্ছে কি আপনার বাজার। আর এই রোডটা হচ্ছে লয়ার্স কলোনি, ডিসি অফিসের দিকে যায় লয়ার্স কলোনি, এই রোডটা ধরে। তো এটার সামনে একটা সরিষাখানি তেলের দোকান আছে, মিল আছে, যেখান থেকে আপনার সরিষা তেল ঘানিতে পাওয়া যায়, সরিষা তেল। ঠিক এই মিলটাতে। তো যাদের দরকার আপনারা অনেকেই নিয়ে যায়। তো ঠিক আমি মন্দিরের কাছাকাছি চলে আসছি বন্ধুরা। আমি আছি এখন ঠিক দেবালয়ের কাছে। প্রতি বছর এখানে অনেক বড় ধরনের উৎসব হয়। তো যদি আমি দেবালয়ে আসতে পারি কোনো সময়ে, কোনো একটা অনুষ্ঠানে, আমার ভাগ্য ভালো থাকে, বা আমার সৃষ্টিকর্তা যদি আমাকে নিয়ে আসে, তো আমি আপনাদের মাঝে আবার আমি দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন যে উপরের যে গম্বুজটা মন্দিরের, ওটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক মন্দিরটা। এখানে যখন পূজা অর্চনা হয়, তখন মানুষজনে প্রচুর ক্রাউড থাকে, প্রসাদ বিতরণ হয়, ভোগের প্রসাদ বিতরণ হয়। দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর ছিল, এখনও আছে। ঠিক মন্দিরের পাশে একটা পুকুর আছে, একবারে ঘেঁষা দেখতে পাচ্ছেন আপনার মন্দিরের যে বাউন্ডারি দেওয়া। তো চলে আসলাম আমি
ঠিক এই মন্দিরটাতে, যে মন্দিরটা আপনার নোয়াখালী দেবালয় নামে খুব প্রসিদ্ধ এবং খুব পপুলার একটা প্লেস এবং পবিত্র একটা জায়গা। এখানে অনেক বড় বড় উৎসব হয়। তো এখনও তো কোনো অনুষ্ঠান নেই, তাই আমি এখানে আসার চেষ্টা করেছি আপনাদের মধ্যে। তো দেখতে থাকুন আপনারা। তো এখানে নানা ধরনের কীর্তন হয়, এখানে অনুষ্ঠান হয়, নানা পূজা অর্চনা হয়। তো এখন আপাতত বন্ধ আছে অনুষ্ঠানটা, তাই অনুষ্ঠানটা হচ্ছে না, এখন আপাতত বন্ধ আছে। যখন সামনে কোনো অনুষ্ঠান হয় তখন হয়তো অনুষ্ঠানটা হতে পারে আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা। মন্দিরে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, ভক্ত আছে, অবশ্যই আসবেন। এবং ঠিক আমি চলে আসলাম মেইন রোডে, বিশ্বনাথ সড়ক আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে রোডটা দেখতে পাচ্ছেন না, মা দিকে যে দেখেন ওইটা সোনাপুরে দিয়েছে লাল সবুজ। এটা ঢাকার বাস, সোনাপুরে দিয়ে যাবে তারপরে শেষ অফিস বিশ্বনাথ কর্মকার রোডে আছে যে মেইন রোডটা, জননী ঢাকা থেকে যাবে। আমার তো এখন এখানে যাবো না, তো নোয়াখালী শহরটা আপনাদেরকে আমি যতটুকু পেয়েছি আপনারা দেখবেন বেশি বেশি। এবং আমি যেহেতু নতুন, আমারটা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।